ও মা, তুমি তোমার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছো যে মারা যাওয়ার পর কোন দিনের জন্য কবরের কাছে গিয়া তোমার জন্য বলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা তো তাকে শিখাও নাই। ওই সন্তান, যেই সন্তানটাকে ইলমি দ্বীন শিক্ষা দিচ্ছ, ওই সন্তান শাইখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে লেখে, তিনি একবার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোন একটা কবরস্থান সামনে পড়ছে। ওই কবরস্থানের সামনে দাঁড়াইলেন। ওই কবরস্থানের সামনে দাঁড়াইয়া সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ পড়ে কবরবাসীদের জন্য সব পৌঁছায় দিলেন। এবার যখন রাত্রিবেলা বাড়িতে গেলেন, রাত্রিবেলা বাড়িতে যাওয়ার পর সারার নামাজের পর যখন শুইতে গেলেন, শোয়ার পর ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই যে আল্লাহর ওলি দিনের বেলায় যে কবরস্থানের কাছে গিয়ে দোয়া করছিল, ওই কবরস্থানের যে সব হইছে, ওই সবগুলা সকল কবরবাসীদের মধ্যে বন্টন হইতেছে। ওই আল্লাহর ওলি শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতর আনছে, আল্লাহর ওলি স্বপ্নে দেখে সবগুলা বিতরণ করতেছে এবং সবগুলা নেওয়ার জন্য কবরস্থানের সকল মুদ্দাররা লাইনে দাঁড়াইছে। ফেরেশতারা সবগুলা সকলের আমলনামায় দিতেছে। ওই আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখে সব কবরবাসীরা লাইনে দাঁড়াইছে সব নেওয়ার জন্য মা, কিন্তু একজন লোক ওই লাইনে দাঁড়ায় নাই। আল্লাহর ওলি স্বপ্নের ভিতর ওই লোকটাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কেন লাইনে দাঁড়াইলা না? সবাই তো সব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলো। এবার ওই লোক জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, আমার একটা নেককার সন্তান দুনিয়ায় রেখে আসছি। ওই লোকটার নাম আব্দুর রহমান, অমুক জায়গায় তার বাড়ি। সে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে আমি মা বাবার জন্য সব পাঠায়া দেয়। এবার ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর সকালবেলা কৌতূহল জাগলো, জানার ইচ্ছা জাগলো, কে ওই ব্যক্তি যে তার মা বাবার জন্য প্রতিনিয়ত সওয়াব পাঠায়। যে দেখে স্বপ্নে যেভাবে দেখছে, নাম তার আব্দুর রহমান, অমুক জায়গায় তার বাড়ি। গিয়ে জিজ্ঞেস করলো, বাজান তোমার নাম কি? কয় আব্দুর রহমান। কয় তোমার মা বাবা মারা গেছে কবে? কয় এই তো কয়েকদিন আগে মারা গেছে। আমি স্বপ্নে যুগে দেখলাম আমি কবরের কাছে গিয়ে সওয়াব পাঠাইছি, ওই সওয়াবগুলো সকল কবরবাসীদের মাঝে বন্টন হইতেছিল, কিন্তু তোমার মা বাবা আসলো না। জিজ্ঞেস করলাম কেন তোমরা আসলা না? তোমার মা বাবা জবাব দেয়, দুনিয়ায় আমি একটা নেককার সন্তান রেখে আসছি, যে নেককার সন্তানের কারণে আল্লাহ তাআলা আমাকে কবরের ভিতর শান্তিতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখে, কিছুদিন পর আবার ওই আল্লাহর ওলি ওই একই রাস্তার কাছ দিয়ে হেঁটে যায়। ওই আগের মতো ওই দিন সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে কবরবাসীদের জন্য আবার সওয়াব পাঠায়া দেয়। আবার পরের দিন রাত্রি স্বপ্নে দেখে ওই একই ঘটনা, সবাই লাইনে দাঁড়াইছে। এবার ওই যে যেই মা বাবা তারা আগের দিন লাইনে দাঁড়ায় নাই, তারাও এবার সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। আল্লাহর ওলি এবার কৌতূহল জাগলো, ব্যাপারটা কি? ওই দিন তো সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, আজকে কেন তারা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলো? আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, ও মা ও বাবা, কেন তোমরা আজকে লাইনে দাঁড়াইলা? তোমার না একটা নেককার সন্তান আছে? এবার ওই কবর থেকে তারা ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখে কবর থেকে জবাব দেয়, গো আল্লাহর ওলি, আমার যে নেককার সন্তানটা ছিল, ওই নেককার সন্তানটা গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য আমাদের জন্য দোয়া করার মতো আর কেউ নাই। ও মা ও বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা তো ক্ষণস্থায়ী জিন্দেগি। যার বয়স আজকে একটু চিন্তা করো 50 বছর, তার বয়স মাত্র অর্ধেক জীবনের চলে গেছে। ও মা, গতকালকের একটা বাস্তব ঘটনা, আমার পরিবারের একটা ঘটনা, হয়তো আমার পরিবার থেকেও লোক আসছে এখানে, অনেকের কাছে বলছি, আমার চাচা তো বোন জামাই গতকালকের আগের দিন রাত্রে ভালো ছিল। গতকালকের আগের দিন রাত্রে ভালো ছিল, সুস্থ ছিল, পরিবারের সবাই সাথে কথা বলছে।
রাত্রে 3টা বাজে সংবাদ আসলো স্ট্রোক করেছে। হঠাৎ করে আবার 4টার দিকে সংবাদ আসলো ওই ছেলেটা, ওই ফরহাদ নামক, যে ফরহাদ তালুকদার চাচাতো বোন জামাই, গতকালকের রাত্রের আগের রাতের ঘটনা, ভালো সুস্থ মানুষ, তরতাজা মানুষ, যুবক মানুষ, রাত্রে 4টার দিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও মায়ের থেকে একটু শিক্ষণীয় বিষয়, এখানে যারা আছি আমরা সবাই, অত্র এলাকার লোকজন, এই জাজিরার লোকজন একটু ভালো করে খেয়াল করেন। এই লোকটা ভালো ছিল, সুস্থ ছিল, কোনো দিনের জন্য কল্পনা করে নাই, আপনজন কেউ কল্পনা করে নাই। তার স্ত্রী অর্থাৎ আমার চাচাতো বোন, ও কোনো দিনের জন্য কল্পনা করে নাই। মাত্র কয়েক মাস হয়েছে বিয়া হয়েছে, ও কোনো দিনের জন্য কল্পনা করে নাই আর এই স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ও মা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আজকে দুনিয়ার তাকাব্বুরিতে পড়ে, দুনিয়ার অহংকারে পড়ে কত গুনাহ আমরা করতেছি, দুনিয়ার তাকাব্বুরিতে পড়ে কত